আওয়ামী লীগ তার জন্মগতভাবেই একটা ফ্যাসিবাদী রাজনৈতিক দল। এই দলটি কিন্তু মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথে রাজনীতি করতেন, আওয়ামী মুসলিম লীগ করতেন, এবং আওয়ামী মুসলিম লীগের একজন জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন শেখ মুজিবুর রহমান। সেখান থেকে তিনি বের হয়ে তারপরে সেই মৌলানা ভাসানী, শামসুল হক তারা আওয়ামী লীগ গঠন করেছিলেন। সেই আওয়ামী লীগের ধারাবাহিকতা কিন্তু আজকের আওয়ামী লীগ। কিন্তু এই আওয়ামী লীগ জন্মগতভাবে একটা ফ্যাসিবাদী রাজনৈতিক দল। এই দলটি যখনই বিরোধী দলে থাকে তখনও যেমন জাতির জন্য একটা সমস্যা, যখন ক্ষমতায় থাকে তখনও একটা সমস্যা। আমরা দেখেছি যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় গিয়েছে তখন সমস্ত মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, তার মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। আমরা দেখেছি ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনি বাংলাদেশের 90% মানুষ মুসলমান, এখানে আপনি ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজনীতি করবেন, এটা কখনো হতে পারে না। আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে 1975 সালে সর্বপ্রথম তিনি বাংলাদেশের 17টি রাজনৈতিক দল ছিল, বাংলাদেশ লেবার পার্টি সহ সমস্ত রাজনৈতিক দলগুলিকে বন্ধ করে দিয়ে একদলীয় একটা স্বৈর শাসন শেখ মুজিবের নেতৃত্বে তারা কায়েম করেছিল, বাকশাল করেছিল। ঠিক একইভাবে শেখ হাসিনা যখন 96 সালে ক্ষমতায় এসেছে, আপনাদের মনে আছে দৈনিক বাংলা, টাইমস এবং আরও অনেকগুলো পত্রিকা তারা বন্ধ করেছে, বাংলার বাণী, এরকম এই পত্রিকাগুলো বন্ধ করেছে। আবার আমরা দেখলাম যখন 2009 সালে ক্ষমতায় এসেছে, ইসলামিক টিভি, চ্যানেল অন, দিগন্ত টিভি, আমার দেশ, এরকম অসংখ্য চ্যানেলকে, টিভি চ্যানেল এবং পত্রিকাকে তারা বন্ধ করে দিয়েছে। আসলে সাধারণ মানুষের রাজনীতির সাথে, চিন্তার সাথে, সাধারণ মানুষের দর্শনের সাথে আওয়ামী লীগ কখনোই তাদের কোনো মিল ছিল না। যার কারণে মানুষের ক্ষোভ বিক্ষোভ এই শেখ মুজিবকে ঘিরে, ক্ষোভ বিক্ষোভ শেখ হাসিনাকে ঘিরে, আওয়ামী রাজনীতি ঘিরে, এবং তারা সবসময় ফ্যাসিবাদী রাজনীতিকে তারা চর্চা করতেন। হত্যা, খুন, গুণ, আপনি দেখবেন যে সমাজের ভিতরে যেই সমস্ত নোংরা মানসিকতার লোক রয়েছে, সন্ত্রাস রয়েছে, তারা অস্ত্রবাজ রয়েছে, চাঁদাবাজ রয়েছে, ঠেকবাজ রয়েছে, বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ডের সাথে জড়িত যারা মাদক ব্যবসায়ী রয়েছে, 98 জন লোকের রাজনীতির সাথে যুক্ত হচ্ছে আওয়ামী লীগের সাথে। যার কারণে এই দলটির উপরে মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকাটা এটা অস্বাভাবিক কিছু নয়। তার প্রতিফলন আপনারা দেখেছেন এই 5ই অক্টোবরের পরে, যে মানুষ কতটা ঘৃণা জমেছে এই শেখ মুজিবের প্রতি এবং তার কন্যা শেখ হাসিনার প্রতি। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল এবং তার দল ক্ষমতায় থাকার পরে তারা বিভিন্ন স্থাপনা করেছে এবং সেই নামগুলো আওয়ামী লীগ করেছে। আমি তো আপনাকে আগেই বলেছি, আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল, তারা অন্য কাউকে সহ্য করতে পারে না। এই জন্য শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে বাংলাদেশের সমস্ত জায়গাগুলো থেকে শেখ জিয়াউর রহমানের আমরা দেখেছি নাম ফলকগুলোকে তারা চেঞ্জ করেছে। এমনকি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যার পাও ধরে তারপরে সালাম করতেন শেখ মুজিবুর রহমান, তার নামে যেই নব থিয়েটার ছিল সেটার পর্যন্ত নাম চেঞ্জ করে ফেলেছে। আওয়ামী লীগ তারা বাংলাদেশ থেকে শুধুমাত্র জিয়াউর রহমানের ছবি না, তার নাম নিশানা, পুরা জিয়া পরিবারকে তারা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা উদ্যোগ নিয়েছে। আপনি দেখেছেন যে বেগম খালেদা জিয়ার সন্তান কোকোকে তারা কিভাবে হত্যা করেছে, এই অনিল ইবেনের সরকারের সহযোগিতায় পরবর্তীকালে তাকে বিদেশে চিকিৎসা নিয়ে তাকে সেখানে তিনি ইন্তেকাল করেছেন। আপনি দেখেছেন তারেক রহমানকে কিভাবে নির্যাতন করা হয়েছে, মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, তিনি বছরের পর বছর বিদেশে থেকে তারপর তিনি চিকিৎসা নিয়েছেন। আপনি দেখেছেন বেগম খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট মামলায় তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে এবং তাকে রাজনীতি থেকে উচ্ছেদ করা হয়েছে, তাকে বিনা চিকিৎসায় আজকে তিনি এখনো ধুকে ধুকে মরছেন। যার কারণে এই আওয়ামী লীগের উপরে মানুষের ক্ষোভ, যার প্রতিফলন আমরা 5 তারিখে দেখেছি।